আজকে ঈদের তৃতীয় দিনেও যে আমাদের ঘোরাঘুরি শেষ হয় নাই সেটা নিয়েই হলো আজকের ভিডিও। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ তাসলিমা ফ্রম হ্যালো তাসলিমা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে কিচেনে চলে যাই রান্না বান্না করতে। আজকে রান্না করেছিলাম হচ্ছে দেশি মুরগির মাংস, সেটা দিয়ে খাওয়া দাওয়া করে শেষে আমরা একটু মিষ্টিমুখ করেছিলাম। দেন চলে যাই রেডি হতে, কারণ আজকে আমরা একটু ঘুরতে যাব। আমাদের ঈদের ঘোরাঘুরি এখনও শেষ হয় নাই, কারণ আপনাদের ভাইয়ার আর আমার দুজনেরই ঘুরতে অনেক ভালো লাগে, তাই আমরা বেরিয়ে পড়ি যখন তখন একটু ঘোরাঘুরি করার জন্য। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাঠের ব্রিজে, যেটা হচ্ছে নবাবগঞ্জ উপজেলায়। আমরা আজকে কাঠের ব্রিজ প্লাস ওখানে যে শালবনটা আছে এটাই আর কি দেখতে যাচ্ছি। তো আমরা অলরেডি রওনা হয়ে গেছি জায়গাটা ঘুরে দেখার জন্য। আমাদের বাসা থেকে জায়গাটা অনেকটা দূরে, যার কারণে আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম যাতে আমরা তাড়াতাড়ি ব্যাক করতে পারি। আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি না, এটা আমার কাছে অনেক পরিচিত একটা রোড, কজ ছোটোবেলায় আমি আমার ভাইয়া আর আম্মু মিলে এই রোডটা দিয়ে আমার নানা ভাইয়ের বাসায় যাইতাম। ছোটোবেলায় যখন স্কুল অফ হয়ে যেত, তোড়ঘর শুরু হয়ে যেত কবে নানা ভাইয়ের বাসায় যাব, নানিমণি আছে, দেন আমার খালামণিরা আছে, সব মিলিয়ে অনেক এক্সাইটেড হয়ে আমি ভাইয়ার আম্মু মিলে এই রাস্তা দিয়ে যাইতাম নানা ভাইয়ের বাসায়। আবার আসার সময় আব্বু যে আমাদেরকে আবার নিয়ে আসতো। সব মিলে আগের দিনগুলো আর কি, ছোটোবেলার দিনগুলো অনেক ভালো ছিল, অনেক মিস করি এখনও। এখন তো যে যার মতো নানা ভাইয়ের বাসাতে আর যাওয়াই হয় না। ভাইয়া তো দেশের বাইরে আর আমি তো রাজশাহীতে, আর আব্বু আম্মু তো তেমন একটা এখন আর যায় না। তো এই তো পরিস্থিতি মানুষের সব কিছু আর কি চেঞ্জ করে দেয়, এইভাবেই আর কি চলছে। তো এই তো দেখতে দেখতে আমরা চলে আসছি শালবনের দিকে। আমরা এখন ভিতরে এন্ট্রি করতেছি। আসলে জায়গাটা এত সুন্দর যে চারদিকে এত পরিমাণে সবুজ, আর গাছের যেহেতু এখন নতুন পাতা গজাইছে, যার কারণে আরও সুন্দর লাগতেছে চারদিকটা। তো এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি শালবন অর্থাৎ কাঠের ব্রিজে। বাইকটা এই গ্যারেজের মধ্যে রেখে এখন আমরা চারদিকটা ঘুরে দেখব। আর যেহেতু এখন সকাল সকাল আছে, অতটা রোদের তীব্রতা নাই, তারপরেও মোটামুটি রোদ উঠে গেছে। আমরা এসেই যে জিনিসটা আগে চোখে পড়ে সেটা হচ্ছে পেয়ারা মাখা। আপনাদের ভাইয়ার আর আমার তো অনেক পছন্দের একটা খাবার এটা, আর এই টাইপের খাবার যদি সামনে পেয়ে যাই আমরা হাতছাড়া করি না, একটু ট্রাই করেই নেই। পেয়ারা মাখানোটা বেশ মজার হয়েছিল, তাই আমরা খাওয়া শেষ করে আবারও কাঠের ব্রিজের দিকে হাঁটতে থাকি। এখান থেকে কাঠের ব্রিজ অবধি হেঁটে যাইতে হয়, তাই আমরা হেঁটেই যাচ্ছি। মাঝে মাঝে ভ্যান পাওয়া যায়, তবে আমরা চারদিকটা দেখার জন্য হেঁটেই যাচ্ছি। যাওয়ার পথে এই দুইটা পিচির সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়। তো ওরা ওই জায়গাটাতে বাদাম বিক্রি করতেছিল, আমাদেরকে নর্মালি সে বলতেছিল আপু ভাইয়া বাদাম নেন। ওদের সাথে কিছুক্ষণ গল্প করতে করতে একটু ভাব হয়ে গেল আর কি। তারপরে আবারও বলতেছে তাহলে আপু বাদাম নেন। তবে বললাম বাদাম লাগবে না, তোমরা এমনিতে এই দামটা নিয়ে নাও, আর যদি পারো তাহলে আমাদেরকে একটা গান বা গজল শোনাও। ফার্স্ট টাইম রাজি হচ্ছিল না, কারণ ওরা অনেক লজ্জা পাচ্ছিল, কিন্তু ফাইনালি ওর গজল শেষ হওয়ার পর অপর পিচিকে বলা হলো তুমিও একটু শোনাও, বাট ও অনেক লজ্জা পাইছে। আর মাশাআল্লাহ গজলটা কিন্তু অনেক ভালো হয়েছে, আর ও হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। তো আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে থাকি, ওদের সাথে একটু গল্প সল্প করি, দেন আবার আমরা রওনা হয়ে যাই। আসার পথে আবারও আমার একটা পছন্দের খাবার সামনে চলে আসে, আর এটা তো আমার সামনে পড়ছে মানে এটা আমি অবশ্যই খাবো। মামাকে বললাম যেন অনেক ঝাল ঝাল করে একটা বানাই দেয়। ঝালমুড়িটা মাখানো যে কি মজা হয়েছিল, এডিট করতে বসেই আমার জিভে পানি চলে আসছে। তো আমরা খাওয়া দাওয়া করে আবারও সামনের দিকে রওনা হয়ে যাই, কারণ আমাদেরকে কাঠের ব্রিজে যাইতে হবে। আমাদের সামনে হচ্ছে কাঠের ব্রিজ, এই যে আমরা অলরেডি কাঠের ব্রিজের দিকে চলে আসছি। এই সেই ব্রিজ যে ব্রিজটা দিয়ে ওই পারে পার হইতে হয়। আর এখন তো পানি নাই, পানি থাকলে এই ব্রিজটা মনে হয় যে পানির উপরে ভেসে আছে। আর এখন তো পুরাই ধান ক্ষেত, তারপরেও কিন্তু অনেক ভালো লাগতেছে জায়গাটা। ব্রিজটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, আর সবাইকে এভাবে হেঁটেই পার হইতে হয়। তো এই তো আমরাও চলে এসেছি ব্রিজের এপারে। ব্রিজের এপারে এসে আমরা হচ্ছে লেবু শরবতটা ট্রাই করি, কারণ অনেকটা গরম পড়ে গেছে অলরেডি। লেবু শরবতটা খাওয়া শেষ করে আমরা চারদিকটা একটু ঘোরাঘুরি করি, দেন আমরা এখান থেকে আবারও ব্যাক করি। এবার যাওয়ার সময় আমরা হচ্ছে এই ভ্যানটা পেয়ে যাই, আর এই ভ্যানটায় করে আমরা হচ্ছে গ্যারেজ অবধি যাব, ওখানে বাইক রাখা আছে। এই টাইপের ভ্যানগুলো কিন্তু অনেক ভালো লাগে, চারদিকটা এরকম খোলা, পা ঝুলিয়ে বসা যায়। তো এই তো আমরা গ্যারেজ অবধি চলে আসছি। তো এখান থেকে আমরা এখন বাইকটা নিয়ে আমরা বিদায় হয়ে যাব। তো এই তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।